প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। শুরু করছি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই শিক্ষণ বইটির অনুশীলনী পর্বের বাকি অঙ্কগুলো। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। ভাগ লিখে জাস্ট এটা মুছে দিই। পুরোটাই মুছে দিই। এখানে লিখি ভাগ, আর এখানে ভাগ চিহ্নটা দিয়ে দিই। এখন ভাগ বলতে আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব। ভাগ দুটোই করা যেতে পারে, দুটি সংখ্যা ভাগ করতে বলছে, এটাকে এটা দ্বারা ভাগ করতে পারো, এটাকে এটা দ্বারা ভাগ করতে পারো, দুটোই করা যেতে পারে। ঠিক আছে, আমরা প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। কেমন? ইকুয়াল টু আমরা এটাকে এভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি 2√2 যোগ 5√8, নিচে 7√8 বিয়োগ 4√2। এটা ভাগ এটা, দুটি সংখ্যাকে ভাগ করো। হ্যাঁ, ভাগ করে এবার আমরা কি করব, লব ও হরকে 7√8 মাইনাস 4√2 দ্বারা কি করব, 7√8 প্লাস 4√2 দ্বারা উপর নিচে গুণ করব। কারণ এই যে নিচে লব হর, এই হরটাকে বর্গমূল মুক্ত করতে হবে, স্কয়ার রুট মুক্ত করতে হবে। তো এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটির কনজুগেট রাশি বা অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। এখানে তো মাইনাস আছে, এখানে প্লাস চিহ্ন দিলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটি হবে এই রাশিটির অনুবন্ধী রাশি বা কনজুগেট রাশি। যদি এখানে প্লাস চিহ্ন থাকে, মাইনাস দিলে এই সংখ্যাটা হবে সেই সংখ্যাটির অনুবন্ধী রাশি, আর প্লাস চিহ্ন দিলে প্লাস যুক্ত সংখ্যাটা হবে এই সংখ্যাটির অনুবন্ধী রাশি। এই অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করলে হরটা বর্গমুক্ত হয়ে যাবে। 2√2 যোগ 5√8 ইন্টু দাও 7√8 প্লাস 4√2, নিচেও দাও 7√8 মাইনাস 4√2 ইন্টু 7√8 প্লাস 4√2। লব ও হরকে 7√8 প্লাস 4√2 দ্বারা গুণ করলাম, কারণ এই হরের কনজুগেট রাশি হলো এটা, অনুবন্ধী রাশি হলো এটা, 7√2 প্লাস 4√2। উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম। এখন হরে কোনো বর্গমূল চিহ্ন থাকবে না। ওকে, ইকুয়াল টু আমরা এখন কি করব, আমরা নিচে লিখব 7√8 হোল স্কয়ার মাইনাস 4√2 হোল স্কয়ার। 7√8 হোল স্কয়ার মাইনাস 4√2 হোল স্কয়ার। এখানে গুণ করে দাও, 2√2 আর 7√8 গুণ করলে কত হবে, 14√2 √8 যদি গুণ করো রেখে দিতে পারো √2 ইন্টু √8, অথবা একই রুটের ভিতরে গুণফল চলে আসে √2 ইন্টু 8, আমরা এভাবে লিখতে পারি। √2 ইন্টু 8 লিখতে পারো, অথবা √2 ইন্টু √8 লিখতে পারো। নো প্রবলেম, আমরা আগে যেভাবে লিখেছি √2, আমরা ওভাবেই লিখি 14 7 দুগুণে 14 √2 ইন্টু √8, আমরা এভাবে লিখতে পারি। 7 দুগুণে 14 √2 আছে, ইন্টু হিসেবে আবার √8 আছে, আর এখানে কত, 4 দুগুণে 8 প্লাস 8√2 গুণ দিলে দেখাতে পারো, গুণ না দিলে সমস্যা নেই, √2 ইন্টু √2 বুঝাই এটা গুণ করো, 4 দুগুণে প্লাস প্লাস 4 দুগুণে 8 করলাম। এবার এটা গুণ করো, 5 সাথে 35 √8 এটা গুণ করো, প্লাস 20 √8 এ হলো আমার উপরে গুণফল। প্রথমে 2√2 দ্বারা 7√8 কে গুণ করলাম, 7 দুগুণে 14 √2 এবার এটা গুণ করলাম, 4 দুগুণে 8 √2 ইন্টু √2। এবার এটা গুণ করলাম, 5 সাথে 35 √8 ইন্টু √8। এবার এটাই গুণ করলাম, 4 5 20 √8 ইন্টু √2। ওকে, আমরা গুণটা করে ফেললাম। এখন তুমি কি করবে, এই যে
ডান দিকে এখানে লিখি, ঠিক আছে। এখানে আরেকটি লাইন অবশ্য লেখা যায়, আমরা লিখে ফেলি, আরেকটি লাইন এখানে লিখে ফেলি। উপরে কত হবে, নিচে হবে, যদি আমি এখানে কি করলাম বুঝতে পেরেছো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে 749 গুণ 8, 49 গুণ 8 বিয়োগ 16 গুণ 2, 49 গুণ 8 বিয়োগ 16 গুণ 2, 4 4 16, আর রুট 2 কিসে করলে 2, রুট 8 কিসে করলে 8। উপরে কত হবে, 14 গুণ রুট 2 ইন্টু রুট 8, রুট 8 মানে 2 রুট 2, 14 গুণ রুট 2 গুণ 2 রুট 2, রুট 8 মানে 2 রুট 2, আর এখানে যোগ 16, 8 গুণ 2 যোগ 35 গুণ 8 যোগ 20 গুণ 2 রুট 2 গুণ রুট 2। বুঝতে পেরেছো? নিশ্চয়ই এই সরলটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি। 14 তো আছেই, কেমন, রুট 2 থাকলো, আর রুট 8 কে বর্গমূল করলে 2 রুট 2, রুট 2 গুণ করলে 2, 8 গুণ 2, 35 গুণ রুট 8 গুণ করলে 8, 35 গুণ 8, এখানে 20 গুণ 2 রুট 2 গুণ 2, 20 গুণ 2 রুট 2 গুণ 2 ইকুয়াল টু, আমরা কত লিখবো, নিচে লিখো 49 কে 8 দ্বারা গুণ করো, 49 গুণ 8 49 ইন্টু 8, 49 ইন্টু 8 ইকুয়াল টু আমার হচ্ছে 392। কত হবে এখানে, 392, 392 বিয়োগ 3 10 2, 32, 16 দুগুণে 32, 392 32 উপরে কত হবে, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, 28 গুণ রুট 2 গুণ করলে 2, এই রুট 2 গুণ করলে 2, এখানে 8 দুগুণে 16 যোগ 16, এখানে 35 গুণ 8 যোগ 280, হ্যাঁ, আর এখানে কত হচ্ছে 20 দুগুণে 40, 40 গুণ 2 যোগ 40 গুণ 2। কিভাবে 40 গুণ 2 হলো, এই যে তোমার 20 এবং 2 গুণ করলে 40, আর রুট 2 গুণ করলে 2, তাহলে 40 গুণ 2। তাহলে আমার কত হচ্ছে, আমার নিচে হচ্ছে 392 থেকে 32 বিয়োগ করে দাও, আমি পাচ্ছি 360, 360 হবে আমার হর, আর লব কত হবে করো, 28 দুগুণে 56, 56, 28 দুগুণে 56 যোগ কত, এক্স্যাক্টলি 16 যোগ কত 280 যোগ কত 40 দুগুণে 80, রাইট, ইকুয়াল টু 432, 432। এখন তুমি এটাকে একটু সরল করতে হবে। 432 এবং 360 এর গসাগু বের করো, গসাগু বের করে গসাগু দ্বারা ভাগ করে দাও। 360 দ্বারা 432 কে ভাগ করে একবার যাবে 360, বিয়োগ করো 2, 13 থেকে 6 গেলে 7, 72, 72 360 কে ভাগ করো, হ্যাঁ, কতবার যাবে, সম্ভবত 5 বার যাবে, 5 এর 0 10 0 হাতে 1, 5 35 36, ওকে, গসাগু হলো কত 72, গসাগু হলো কত 72। এটাকে 72 দ্বারা ভাগ করে দাও, এটাকে 72 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 432 কে 72 দ্বারা ভাগ করলে কত হবে, 432 ভাগ 72 ইকুয়াল টু 6, উপর হবে 6, নিচে হবে 5, লব হরকে 72 দ্বারা ভাগ করে এখানে 6 দাও, এখানে 5 দাও, কেটেই দিলাম, কত দ্বারা কাটলাম, 72 দ্বারা কাটলাম। তোমরা চাইলে ছোট ছোট মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারো, অথবা যে সংখ্যা দ্বারা ভাগ যায় উপর নিচে সে সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। ওকে, আমরা গসাগু বের করে তাহলে আমরা এভাবে লিখে দিতে পারি, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, তাহলে এখানে 5 ভাগের 6 মানে কত, এটাকে 6 কে যদি 5 দ্বারা ভাগ করো, যদি ফ্র্যাকশনে নিয়ে আসো 1.2, কত হবে 1.2। এখন
1.2 কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, অর্থাৎ 5/6 কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। নো প্রবলেম, এ হলো আমার সংখ্যা রেখা। কেমন? এটা হলো সংখ্যা রেখা, একা শূন্য দাও, একা শূন্য দাও। এটা হলো এতটুকু 1, এতটুকু 2, ঠিক আছে? 1, এটা 1 দাও, 1, এটা কত? 2। এখন তাহলে এটা 1, এটা 2 হলে 1.2 কতটুকু হবে? ডেফিনেটলি 1.2। এটার এই 1 থেকে তোমার কত 2 পর্যন্ত মোট যদি 10 ঘর করি, 10 ঘরে আরো 2 ঘর নিতে হবে। কত ঘর? আরো 2 ঘর। হ্যাঁ, ধরো এটাকে 10 ঘর করো, 10 ঘর করলে কি হবে? এই দেখো এখানে ধরো তোমার এই যে এখানে তোমার কি হলো 5 ঘর 5 ঘর। হ্যাঁ, এখানে তোমার 5 ঘর করো আর এখানে তোমার 5 ঘর করো। বুঝতে পারছো? দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকটি ঘর দূরত্ব সমান। এখন 1.2 ডেফিনেটলি এখানে হবে 1.2। এখানে একটা স্পেস আছে, আমি দেখাতে পারছি যে অ্যাকচুয়ালি 1 এবং 2 এর মাঝে যে 10টি ছোট ঘর আছে, প্রতিটি ঘরের মান 0.1। তাহলে তোমার 1.2 হবে 1 2, এখানে হবে 1.2। এটা 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.92, এই সংখ্যাটা হবে 1.2 অথবা 5/6 হবে এটা। বুঝতে পেরেছ বন্ধুরা? একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউবের ডান কোণে একটা ছোট্ট আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।